আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের কমপ্লিট মেশিন লার্নিং ইন বাংলা কোর্সের পঞ্চম ভিডিও এবং এটা পাইথন বেসিকের দ্বিতীয় ভিডিও। তো আমরা গত ক্লাসে বেসিক ডাটা টাইপস ইন পাইথন এটা সম্পর্কে জেনেছিলাম। তো এখানে আমরা গত ক্লাসে নান ডাটা টাইপ, নিউমেরিক ডাটা টাইপ, এর ভিতরের ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স এবং বুলিয়ান এগুলো সম্পর্কে জেনেছি। এছাড়াও আমরা স্ট্রিং ডাটা টাইপ সম্পর্কেও বিস্তারিত জেনেছি। আজকে আমরা এই বাকিগুলা সম্পর্কে জানব। সর্বপ্রথম লিস্ট ডাটা টাইপ। তাহলে আমরা নতুন একটা টেক্সট নিয়ে নেই, এটার ভিতরেই আমরা লিখি যে এখন আমাদের লিস্ট ডাটা টাইপ। আমরা একটা খালি জায়গায় ক্লিক করি, এই যে আমাদের হেডিং হয়ে গেল। আমরা সি এবং সি প্লাস প্লাসে যে অ্যারে সম্পর্কে পড়েছিলাম, এই লিস্ট হলো ঠিক সেরকম। এই লিস্টের মধ্যে মাল্টিপল ভ্যালু রাখা যায়। সেই ভ্যালুগুলা সিমিলার ডাটা টাইপেরও হতে পারে অথবা ভিন্ন ভিন্ন ডাটা টাইপেরও হতে পারে। প্রথমত লিস্ট এটা একটা থার্ড ব্র্যাকেটের আন্ডারে লেখা হয়, অর্থাৎ লিস্ট শুড বি লিস্ট শুড বি ইনক্লুডেড ইন দ্য স্কোয়ার ব্র্যাকেট, অর্থাৎ একটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে লিস্ট লেখা হয়। আমরা উদাহরণ দিলে বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবো। যেমন আমরা একটা কন্টেইনার নিলাম মাই লিস্ট এবং এটার ভিতরে আমরা একটা লিস্ট, অর্থাৎ এটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা বিভিন্ন ভ্যালু দিব, এটাই হলো লিস্ট। যেমন 1 2 3 4 5 6 ছয়টা ভ্যালু নিলাম। এখন এটা যদি আমরা প্রিন্ট করতে চাই, লিস্ট যদি প্রিন্ট করতে চাই, তাইলে ওই কন্টেইনারের নাম বা ভেরিয়েবলের নামটা শুধু দিলেই হবে, যেমন মাই লিস্ট। এবং এটা টাইপও যদি আমরা দেখতে চাই, মাই লিস্ট। এখন যদি আমরা শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে আমাদের লিস্ট যেটা সেটা প্রিন্ট হয়ে গেছে এবং এটা টাইপ লিস্ট সেটা শো করতেছে। এখন আমরা আগেই বলেছি যে লিস্ট মাল্টিপল ডাটা টাইপ এলাও করে, অর্থাৎ লিস্টের মধ্যে সেম ডাটা টাইপের ভ্যালু থাকতে পারে, আবার ভিন্ন ভিন্ন ডাটা টাইপের ভ্যালুও থাকতে পারে। কিন্তু সেটের ক্ষেত্রে আমরা দেখব যে সে শুধুমাত্র একটা ডাটা টাইপই এলাও করে, অর্থাৎ একই সময়ে ভিন্ন ভিন্ন ডাটা টাইপ দেওয়া যায় না, যে কোনো এক ধরনের ডাটা টাইপ দিতে হবে। কিন্তু লিস্ট ভিন্ন ভিন্ন ডাটা টাইপ এলাও করে। তাহলে আমরা একটা কমেন্ট আকারে এই জিনিসটা লিখে দেই, লিস্ট অর্থাৎ লিস্ট ক্যান হ্যাভ মাল্টিপল ডাটা টাইপ। লিস্টের মধ্যে মাল্টিপল ডাটা টাইপ থাকতে পারে। আমরা উদাহরণ একটা দেই, যেমন আবার আমরা একটা ভেরিয়েবল নিলাম মাই লিস্ট এবং এটার মধ্যে আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা লিস্টের ভ্যালুগুলা দিব, ইনিশিয়ালাইজ করব। যেমন 2 এটা একটা ইন্টিজার, 3 এটাও একটা ইন্টিজার। এখন আমরা একটা ফ্লোট ভ্যালু নিলাম 1.8। আবার এখন আমরা একটা স্ট্রিং ভ্যালু নিলাম, যেমন ইংলিশ। এবং এখন আমরা একটা বুলিয়ান ভ্যালু নিলাম। এই যে এখানে আমাদের লিস্টটা ভিন্ন ভিন্ন ডাটা টাইপ একসাথে এলাও করতেছে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান। এটা যদি আমরা প্রিন্ট করি, মাই লিস্ট, তাহলে শিফট এন্টার দিয়ে যদি আমরা রান করি, তাহলে এই যে আমাদের এটা রান হইতেছে। এখন আমরা আরো একটা তথ্য জানি, সেটা হলো লিস্ট আর মিউটেবল।
মিউটেবল মানে চেঞ্জেবল। লিস্ট আর মিউটেবল অর চেঞ্জেবল, অর্থাৎ লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম সেগুলাতে চেঞ্জ করা যাবে। যেমন আমরা এই সেম এই ভেরিয়েবলটা যদি আবার নেই, একটা লিস্টের শেষে কোনো একটা ভ্যালু অ্যাড করতে চাইলে আমরা ভেরিয়েবলের নাম এবং ডট অ্যাপেন্ড দিয়ে সেটা অ্যাড করতে পারি। যেমন ভেরিয়েবলের নাম মাইলিস্ট ডট অ্যাপেন্ড দিয়ে যে ভ্যালুটা অ্যাড করতে চাই সেটা যদি দিয়ে দেই, বা যে জিনিসটা অ্যাড করতে চাই, যেমন আমরা একটা স্ট্রিং অ্যাড করতে চাই, যেমন রাহিম, এটা দিয়ে দিলে আমাদের এই লিস্টের শেষে এটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি এটা প্রিন্ট করে দেখতে চাই, শিফট এন্টার দিয়ে যদি আমরা রান করি, তাহলে এই যে আমাদের শেষে, অর্থাৎ আমাদের ট্রু পর্যন্ত ছিল এই লিস্ট, এই লিস্টের শেষে আমাদের এই নতুন ভ্যালু রাহিম এটা অ্যাড হয়ে গেছে। এটা ছিল অ্যাড এলিমেন্টস টু এ লিস্ট। তাহলে আমরা এটা একটা কমেন্ট আকারে লিখে দেই। এখন আমরা দেখব এই লিস্টের ভ্যালুগুলা কিভাবে প্রিন্ট করা যায়। প্রিন্ট করার জন্য আমরা লিস্টের ইন্ডেক্স ইউজ করব। আমরা জানি পাইথনের এরকম শুরু থেকে যদি ইন্ডেক্স লেখা হয় তাহলে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, আর লাস্ট থেকে যদি ইন্ডেক্স লেখা শুরু হয় তাহলে -1 থেকে শুরু হয়। তাহলে আমরা এখন শুরু থেকে ইন্ডেক্স বিবেচনা করতেছি, তাই 0 1 2 এভাবে শুরু হবে। তাহলে আমরা একটা কমেন্ট আকারে এখানে লিখে দেই, আমরা আবার এই লিস্টটা এখান থেকে নিয়ে নেই কপি করে। হ্যাঁ, এটার ইন্ডেক্স তো আমরা বুঝতেই পারতেছি 0 1 2 3 4। তাহলে আমরা যদি প্রিন্ট করতে চাই মাই লিস্ট, এবং আমরা যদি টু ইন্ডেক্স এটা যদি প্রিন্ট করতে চাই, এখন যদি আমরা শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে 0 1 2 টু ইন্ডেক্স হচ্ছে আমাদের 1.8, এটা প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে 4 ইন্ডেক্স প্রিন্ট করতে চাই, সেম ভাবে ভেরিয়েবলের নেম বা লিস্টের নেম এবং 4 ইন্ডেক্স, এটা যদি শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে 4 ইন্ডেক্স হচ্ছে ট্রু, এটা প্রিন্ট হয়েছে। এখন আমাদের এই লিস্ট ক্যান অ্যালাউ ডুপ্লিকেট ভ্যালুস, অর্থাৎ লিস্টের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, কিন্তু আমরা সামনে দেখব সেট যেটাতে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। আমরা কমেন্ট আকারে এটা লিখে দেই, লিস্ট অ্যালাউস ডুপ্লিকেট ভ্যালুস। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন আমরা একটা লিস্ট নিলাম, ওয়ান টু থ্রি 4 12, এবং আবার যদি আমরা 2 3 4 এগুলা নেই, অর্থাৎ ডুপ্লিকেট নিতেছি। এখন এটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে এটা কিন্তু প্রিন্ট হবে, অর্থাৎ এই যে আমাদের 2 3 4 2 3 4 এগুলা ডুপ্লিকেট এলাও করতেছে। এখন আমরা যদি একটা লিস্টের সাইজ চেক করতে চাই বা ওই লিস্টের মধ্যে কতগুলা এলিমেন্ট আছে সেটা চেক করতে চাই, তাহলে আমরা কিভাবে তা করব? আমরা একটা কমেন্ট আকারে এটা লিখে দেই,
চেক দ্য সাইজ অফ এ লিস্ট অথবা চেক দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ এ লিস্ট। যেমন আমরা এই লিস্টটা আবার নিলাম, এখন এই লিস্টের মধ্যে কতগুলা এলিমেন্ট আছে সেটা চেক করতে চাই, তাহলে আমরা প্রিন্ট করতেছি len, এই ফাংশনটা ইউজ করব। এটার মধ্যে আমরা আমাদের লিস্টের নাম বা ভেরিয়েবলের নামটা দিয়ে দিব list1। এখন যদি আমরা রান করি শিফট এন্টার দিয়ে, এই যে এখানে দেখাচ্ছে আমাদের 8 লেন্থের এই লিস্ট। এখন আমরা যদি একটা এমটি লিস্ট নিতে চাই তাহলে কিভাবে নিব, আমরা একটা কমেন্ট আকারে এটা আগে লিখে দেই। ইনিশিয়েটিং অ্যান এমটি লিস্ট। প্রথমে আমরা একটা লিস্টের নাম বা ভেরিয়েবলের নাম নিয়ে নেই list2 এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু না লেখা, এর মানে হলো এটা একটা এমটি লিস্ট। এখন আমরা যদি এটা প্রিন্ট করে দেখতে চাই, প্রিন্ট list2 শিফট এন্টার দিয়ে যদি রান করি তাহলে এই যে এটা একটা এমটি লিস্ট। এখন এই এমটি লিস্টের ভিতরে আমরা বিভিন্ন ভ্যালু যদি এড করতে চাই তাহলে ডট অ্যাপেন্ড দিয়ে আমরা এড করব। যেমন আমরা এই লিস্টের নাম ডট অ্যাপেন্ড দিয়ে আমরা যদি ভ্যালু যেমন 45 এটা এড করলাম এবং আরো একটা ভ্যালু ডট অ্যাপেন্ড দিয়ে যদি আমরা এড করি, যেমন একটা নাম একটা স্ট্রিং করিম এড করলাম, এবং এখন যদি আমরা আবার এই লিস্টটাকে প্রিন্ট করি শিফট এন্টার দিয়ে যদি রান করি তাহলে এই যে আমার এমটি লিস্টটাতে নতুন নতুন ভ্যালু এড হচ্ছে। আমরা বেশিরভাগ সময় এভাবেই আমরা লিস্ট তৈরি করব, যে প্রথমে একটা এমটি লিস্ট তৈরি করব এবং তারপর আমরা ইচ্ছামতো আমাদের ভ্যালুগুলা ডট অ্যাপেন্ড দিয়ে দিয়ে অ্যাড করব। এখন আমরা যদি কোনো লিস্ট থেকে কোনো এলিমেন্ট ডিলিট করতে চাই তাহলে কিভাবে করব, আমরা একটা কমেন্ট আকারে লিখে নেই সর্বপ্রথম আমাদের একটা লিস্ট নিতে হবে। এজন্য আমরা ধরি আমরা এই লিস্টটাই নিয়ে নিলাম। এখন এই লিস্ট থেকে একটা আইটেম বা একটা এলিমেন্ট আমরা ডিলিট করতে চাই। সর্বপ্রথম এটা একবার আমরা প্রিন্ট করে দেই, আমরা রান করলাম শিফট এন্টার দিয়ে, এই যে আমাদের প্রিন্ট হচ্ছে। এখন এখান থেকে ধরি আমরা এই ইংলিশ এই আইটেমটা আমরা ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করব, আমরা প্রথমে ডেল এটা লিখব এবং এরপর লিস্টের নাম মাই লিস্ট এবং তারপরে আমরা এটার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। এটার ইন্ডেক্স নাম্বার কত, 0 1 2 এবং 3, এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3। তাইলে এই যে এটা ডিলিট হয়ে গেল এবং এখন আমরা যেটা প্রিন্ট করে দেখতে চাই মাই লিস্ট শিফট এন্টার দিয়ে যদি রান করি তাহলে এই যে আমাদের ইংলিশ এই এলিমেন্টটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা যদি দুইটা লিস্টকে একসাথে জয়েন করাতে চাই বা কনকিট করাতে চাই তাহলে কিভাবে করব, জয়েন টু লিস্ট। আমরা প্রথমে একটা লিস্ট নিয়ে নেই list3 equal to 1 2 3 4 এবং আরো একটা লিস্ট আমরা নিয়ে নেই list4 equal to যেমন 7 4 2 1। এখন এই দুইটা লিস্টকে আমরা জয়েন করাতে চাই, তাহলে আমরা নতুন আর একটা লিস্ট 5 equal to আমরা লিখতে পারবো list3 প্লাস list4।
এখন আমরা যদি লিস্ট 5 কে প্রিন্ট করতে চাই, শিফট এন্টার দিয়ে যদি আমরা রান করি তাহলে দেখব এই লিস্ট 3 এবং লিস্ট 4 জাস্ট এড হয়ে গেছে, অর্থাৎ কনকেট হয়ে গেছে। এই যে এটা ছিল 1 2 3 4 এবং তারপরে এই লিস্ট 4 এর 7 4 2 1 ডুপ্লিকেট সহই কিন্তু এড হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট একটার পর আরেকটা এড হচ্ছে। আর লিস্টে যেহেতু ডুপ্লিকেট এলাও করে তাই ডুপ্লিকেট সহ থাকতেছে। এখন আমরা নতুন একটা ডাটা টাইপ সম্পর্কে জানব, যেটা হলো টাপল। আমরা এখানে লিখে নেই টাপল। লিস্ট এবং টাপল এই দুইটা হুবহু সেম, শুধুমাত্র তাদের মধ্যে একটা পার্থক্য বিদ্যমান। আমরা আগেই দেখেছি যে লিস্ট হলো মিউটেবল, অর্থাৎ লিস্টের মধ্যে যে ইনিশিয়ালি যে ভ্যালুগুলো দেওয়া হবে সেগুলো আমাদের চেঞ্জ করা যাবে, সেখানে এড করা যাবে ডট অ্যাপেন্ড দিয়ে, অথবা সেখান থেকে এলিমেন্ট ডিলিট করা যাবে। কিন্তু টাপল যেটা, সেটা হলো ইমিউটেবল, অর্থাৎ সেটা হচ্ছে আনচেঞ্জেবল। অর্থাৎ শুরুতে যে টাপলকে যে ইনিশিয়ালাইজ করে দেওয়া হবে যে ভ্যালুগুলা, সেগুলা পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না, অর্থাৎ সেখানে কোনো ভ্যালুকে অ্যাপেন্ড করা যাবে না বা টাপল থেকে কোনো ভ্যালুকে ডিলিট করা যাবে না। অর্থাৎ শুরুতে যেরকমভাবে ইনিশিয়ালাইজ করা হবে সেটাই বলবৎ থাকবে, সেটাকে আর চেঞ্জ করা যাবে না। তাই আমরা বলতে পারি টাপলের প্রধান ধর্ম হচ্ছে, সেটা হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ অথবা আনচেঞ্জেবল, আনচেঞ্জেবল। তাহলে আমরা দেখে নিলাম যে লিস্ট এবং টাপল দুইটা হুবহু সেম। লিস্ট হলো মিউটেবল আর টাপল হলো ইমিউটেবল, শুধু এটাই তাদের পার্থক্য। টাপলকে যখন আমরা লিখব তখন আমরা এটাকে একটা প্যারেনথেসিসের আন্ডারে লিখব অথবা একটা ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে লিখব। তাহলে আমরা কমেন্ট আকারে এই জিনিসটা লিখে দেই। অর্থাৎ টাপল শুড বি ইনক্লুডেড ইন এ প্যারেনথেসিস অর ফার্স্ট ব্র্যাকেট। যেমন আমরা একটা উদাহরণ দেই, আমরা একটা ভেরিয়েবল নিলাম বা একটা টাপলের নাম আমরা দেই টাপল 1। এখন আমরা একটা প্যারেনথেসিসের আন্ডারে টাপলটা লিখব, ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে টাপলটা লিখব। আমরা কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেই, যেমন 2 3 4 5। এখন যদি আমরা এই টাপলটাকে প্রিন্ট করতে চাই তাহলে এই ভেরিয়েবলটার নাম দিলেই হবে টাপল 1। আমরা যদি এটা টাইপটাও দেখতে চাই, আমরা যদি শিফট এন্টার দিয়ে রান করি তাহলে এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বা একটা প্যারেনথেসিসের ভিতরে আমাদের টাপলটাকে শো করতেছে এবং এটা টাইপটা হচ্ছে টাপল। এখন টাপল অ্যালাউজ মাল্টিপল ডাটা টাইপ, অর্থাৎ আমাদের লিস্টে যেরকম আমরা দেখেছি যে লিস্টের মধ্যে সবগুলা সেম ডাটা টাইপের ভ্যালু থাকতে পারে অথবা ভিন্ন ভিন্ন ডাটা টাইপের ভ্যালুও সে অ্যালাউ করে, ঠিক তেমনিভাবে টাপলের মধ্যেও সেম ডাটা টাইপের ভ্যালু থাকতে পারে অথবা সে ভিন্ন ভিন্ন ডাটা টাইপের ভ্যালু অ্যালাউ করে। আমরা একটা কমেন্ট আকারে লিখে দেই টাপল অ্যালাউজ মাল্টিপল ডাটা টাইপস। যেমন আমরা একটা উদাহরণ দেই, আমরা একটা ভেরিয়েবল নিলাম টাপল 2 এবং ফার্স্ট ব্র্যাকেটের বা প্যারেনথেসিসের ভিতরে আমরা ভ্যালুগুলা লিখব বা ইনিশিয়ালাইজ করব। প্রথমে আমরা ইন্টিজার ভ্যালু দুইটা নিলাম, তারপর আমরা একটা ফ্লোট ভ্যালু নিলাম 3.5, তারপরে আমরা একটা স্ট্রিং নিলাম যেমন মেশিন, তারপরে আমরা একটা বুলিয়ান ভ্যালু নিলাম
ফলস। এখন আমরা এই টাপলটাকে যদি প্রিন্ট করি, তাহলে শিফট এন্টার দিয়ে রান করলে এটা কিন্তু রান হইতেছে। অর্থাৎ একটা টাপলের ভিতরে আমাদের মাল্টিপল ডাটা টাইপের ভ্যালু থাকতে পারে, সেটা সে এলাও করে। যেমন এখানে আমাদের ইন্টিজার ভ্যালু, আমাদের ফ্লোট ভ্যালু, স্ট্রিং ভ্যালু এবং বুলিয়ান ভ্যালু একসাথে এলাও করতেছে। এখন আমরা দেখব একটা লিস্টকে কিভাবে একটা টাপলে কনভার্ট করা যায়। অর্থাৎ কনভার্টিং এ লিস্ট টু এ টাপল। অর্থাৎ আমরা আমাদের একটা লিস্ট দেওয়া আছে এবং সেটাকে আমরা টাপলে কনভার্ট করতে চাই। তাহলে আমরা প্রথমে একটা লিস্ট তৈরি করি, মাই লিস্ট। আমরা থার্ড ব্র্যাকেটের আন্ডারে লিস্ট লিখব এবং ভ্যালু ইনিশিয়ালাইজ করতেছি, যেমন 3 4 5 6। এখন প্রথমে আমরা এটা আগে প্রিন্ট করে দেখে নেই। আমরা লিস্টটাকে প্রিন্ট করতেছি এবং এটাকে যদি রান করি তাহলে আমাদের লিস্ট শো করতেছে। এখন আমরা এই লিস্টটাকে টাপলে কনভার্ট করব। আমরা টাপলটাকে সেভ রাখার জন্য একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম, মাই টাপল, এবং আমরা টাপল ফাংশন ইউজ করব এবং এই ফাংশনের ভিতরে আমরা আমাদের লিস্টটার নাম দিব। অর্থাৎ এই লিস্টকে যেহেতু আমরা টাপলে কনভার্ট করতে চাই, তাহলে ওই লিস্টের নাম আমরা দিব মাই লিস্ট। অর্থাৎ আমাদের এই মাই লিস্টটা টাপলে কনভার্ট হয়ে যাচ্ছে এবং এই কনভার্টকৃত জিনিসটা আমাদের মাই টাপল এই ভেরিয়েবলের মধ্যে জমা হচ্ছে। এখন আমরা এই মাই টাপল এটাকে প্রিন্ট করে যদি দেই, প্রিন্ট মাই টাপল, তাহলে এই যে আমাদের এই লিস্টটা টাপলে কনভার্ট হয়ে গেছে। এভাবেই আমরা ভিন্ন কোনো ডাটা টাইপ থেকে টাপলে কনভার্ট করতে পারি। যখন আমরা ভিন্ন কোনো ডাটা টাইপ থেকে টাপলে কনভার্ট করব, তখন আমরা এই টাপল ফাংশনটা ইউজ করব। এখন আমরা যদি আমাদের কোনো টাপল থেকে কোনো এলিমেন্টকে প্রিন্ট করতে চাই, আমরা লিখে দেই print an element from a tuple। তাহলে এই টাপল থেকে এলিমেন্টকে প্রিন্ট করার জন্য আমরা ইন্ডেক্স ইউজ করব। ঠিক যেমনি ভাবে আমরা লিস্ট থেকে ভ্যালু প্রিন্ট করার সময় ইন্ডেক্স ইউজ করেছিলাম, ঠিক সেম ভাবে ইন্ডেক্স ইউজ করব এবং ইন্ডেক্সগুলা 0 থেকে শুরু হবে, যেহেতু আমরা শুরু থেকে ইন্ডেক্স বিবেচনা করতেছি। তাইলে আমরা প্রথমে একটা টাপল বিবেচনা করি। আমরা এখান থেকে, যেমন এই টাপলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এখন আমরা যদি যেমন এই ফলস এই ভ্যালুটা বা এই এলিমেন্টটা আমরা প্রিন্ট করতে চাই, এজন্য আমরা কি করব, প্রিন্ট আমাদের টাপলটার নাম বা ভেরিয়েবলটার নাম আমরা লিখব টাপল2 এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ওই ইন্ডেক্সটা দিয়ে দিব। এই ফলস এটার ইন্ডেক্স হলো 0 1 2 3 এবং 4, অর্থাৎ এটার ইন্ডেক্স হলো 4, তাই 4 দিয়ে দিব। এখন যদি আমরা শিফট এন্টার দিয়ে এটাকে রান করি, তাহলে এই যে আমাদের ফলস প্রিন্ট হচ্ছে। ঠিক সেমভাবে আমরা যদি আবার 0 ইন্ডেক্সটা প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট আমাদের টাপলটার নাম বা ভেরিয়েবলটার নাম, থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যে ইন্ডেক্সটা, অর্থাৎ 0 ইন্ডেক্স প্রিন্ট করতে চাই তাই 0 দিলাম এবং শিফট এন্টার দিয়ে রান করলে আমাদের 0 ইন্ডেক্সে 1 আছে, সেটা প্রিন্ট হচ্ছে। এখন আমরা জানি টাপলস আর ইমিউটেবল।
আমরা লিখে নেই অথবা আনচেঞ্জেবল, অর্থাৎ টাপলের মধ্যে ইনিশিয়ালি যে ভ্যালুগুলা দেওয়া হবে সেগুলাকে আর চেঞ্জ করা যাবে না, সেখানে কোনো ভ্যালু অ্যাপেন্ড করা যাবে না বা কোনো ভ্যালু ডিলিট করা যাবে না। যেমন আমরা এখন উদাহরণ হিসাবে একটা এই উপরের এই টাপল 2 এটাকে নিয়ে নিলাম, ধরি আমরা অ্যাপেন্ড করতে চাইতেছি বা জোর করে অ্যাপেন্ড দিলাম, তাহলে কি হয় আমরা দেখি। যেমন tuple টাপল 2 ডট অ্যাপেন্ড 7, এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট টাপল 2 যদি আমরা রান করি, তাহলে এই যে এখানে এরর শো করতেছে, অর্থাৎ আমাদের টাপলকে অ্যাপেন্ড করা যাচ্ছে না বা চেঞ্জ করা যাচ্ছে না, কারণ সেটা তো আনচেঞ্জেবল বা ইমিউটেবল। এখন আমরা যদি আমাদের এই টাপলের মধ্যে কতগুলা এলিমেন্ট আছে বা টাপলের লেন্থ কত সেটা জানতে চাই, তাহলে আমরা ঠিক সেম লিস্টের মতো আমরা লেন ফাংশনটা ইউজ করব। চেক দ্য লেন্থ অথবা নাম্বার অফ এলিমেন্টস অফ এ টাপল। আমরা উদাহরণ হিসাবে একটা টাপল নিলাম, এখন এটার যদি লেন্থ হিসাব করতে চাই বা প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট, প্রথমে লেন ফাংশন ইউজ করব এবং তার ভিতরে যেই টাপলটার লেন্থ বের করতে চাই তার নাম দিব টাপল 2। যদি শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে এখানে শো করতেছে লেন্থ হচ্ছে 5, 1 2 3 4 এবং 5, বা সেখানে এলিমেন্ট আছে 5টি। এখন আমরা নতুন আরেকটা ডাটা টাইপ দেখব, যেটা হলো সেট ডাটা টাইপ। তাহলে আমরা এখানে লিখে দেই সেট ডাটা টাইপ, এবং এটার প্রধান ধর্ম হলো এটা হলো একটা মিউটেবল ডাটা টাইপ, যেটা হচ্ছে মিউটেবল ডাটা টাইপ, অর্থাৎ এখানে যে ভ্যালুগুলা ইনিশিয়ালাইজ করা হবে সেগুলাকে চেঞ্জ করা যাবে, এড করা যাবে বা ডিলিট করা যাবে। এখন সেটকে আমরা কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখব। আমরা আগে দেখেছিলাম যে আমরা লিস্টকে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখেছি, টাপলকে ফার্স্ট ব্র্যাকেট বা একটা প্যারেনথেসিসের ভিতরে লিখেছি, আর এই সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেসের ভিতরে লিখব। তাহলে আমরা কমেন্ট আকারে লিখে দেই এই যে সেট, এই সেটকে আমরা কার্লি ব্রেসেস, কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখব। যেমন আমরা যদি উদাহরণ দেই, আমরা একটা ভেরিয়েবল প্রথমে নিলাম মাই সেট, এবং এর ভিতরে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করব, যেমন 1 2 3 4 5। এখন যদি এটাকে আমরা প্রিন্ট করতে চাই, মাই সেট, এবং এটা টাইপ যদি আমরা দেখতে চাই মাই সেট, শিফট এন্টার দিয়ে যদি রান করি, তাহলে এই যে আমাদের সেট কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের সেট শো করতেছে এবং এটা টাইপ সেট। এখন আমাদের সেট ডাজ নট সাপোর্ট ইন্ডেক্সিং, অর্থাৎ আমাদের এই সেটের ভিতরে যে এলিমেন্টগুলা এটা প্রিন্ট করতে চাইলে আমরা কোনো ইন্ডেক্স ইউজ করতে পারবো না। আমরা লিস্ট এবং টাপল এর ক্ষেত্রে ইন্ডেক্স ইউজ করেছিলাম, কিন্তু সেটে ইন্ডেক্স ইউজ করা যাবে না। সেট যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, প্রিন্ট আমাদের এই
আগের সেট যেটা ছিল মাই সেট, এটার একটা ভ্যালু, যেমন আমরা 0 ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করতে যদি চাই, শিফট এন্টার দিয়ে রান করলে এটা আমাদের এরর শো করতেছে। এই যে কারণ লেখা আছে সেট ডাজ নট সাপোর্ট ইন্ডেক্সিং, অর্থাৎ সেট ইন্ডেক্সিং সাপোর্ট করে না। সেটের এই ধর্মটা সেটকে লিস্ট এবং টাপল থেকে আলাদা করেছে। আমরা এখন একটা লিস্ট বা একটা টাপলকে সেটে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কমেন্টে খালি লিখে দেই অর্থাৎ আমরা একটা লিস্ট অথবা একটা টাপলকে সেটে কনভার্ট করতে চাই। তাহলে আমরা প্রথমে একটা লিস্ট এবং একটা টাপল নিয়ে নেই। টাপল সবসময় প্যারেনথেসিসের ভিতরে থাকে। এখন আমরা এটাকে যদি আগে প্রিন্ট করে দেখতে চাই, শিফট এন্টার দিয়ে যদি রান করি তাহলে আমাদের এই লিস্ট এবং টাপল এটা প্রিন্ট হচ্ছে। এখন আমরা এই লিস্ট এবং টাপলকে সেটে কনভার্ট করব। তাহলে প্রথমে আমরা একটা ভেরিয়েবল এক্স নিলাম এবং এরপর আমরা সেট ফাংশন ইউজ করব। এই সেট ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলটাকে আমরা সেটে কনভার্ট করতে চাই সেটা দিব। যেমন আমরা লিস্ট 5 এটাকে চেঞ্জ করতে চাই, তাইলে এই লিস্ট 5 এটা এই সেট ফাংশনের কারণে সেটে কনভার্ট হয়ে তা এক্স এর ভিতরে সেভ থাকবে। এখন যদি আমরা এই জিনিসটাকে প্রিন্ট করতে চাই এক্স এবং শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে আমাদের লিস্ট 5 এই লিস্টটা আমাদের সেটে কনভার্ট হয়ে গেছে। সেম ভাবে আমরা ওই টাপলটাকে যদি সেটে কনভার্ট করতে চাই, আমরা একটা ভেরিয়েবল y নিলাম এবং সেট ফাংশন ইউজ করলাম এবং তার ভিতরে আমাদের ভেরিয়েবল যেটা টাপল 5 এটা লিখলাম এবং আমাদের এটা কনভার্ট হয়ে y এর মধ্যে সেভ আছে। এখন আমরা এটা প্রিন্ট করে যদি দেখতে চাই, প্রিন্ট y এবং শিফট এন্টার দিয়ে যদি আমরা রান করি, তাহলে এই যে আমাদের এই টাপলটাও আমাদের সেটে কনভার্ট হয়ে গেছে। এখন সেট ডাজ নট অ্যালাউ ডুপ্লিকেট ভ্যালুস, অর্থাৎ আমরা পূর্বে দেখেছি যে লিস্ট এবং টাপলের ক্ষেত্রে তারা আমাদের ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে। অর্থাৎ একটা লিস্টের মধ্যে সেম ভ্যালু থাকতে পারে অথবা ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, একটা টাপলের মধ্যে সেম ভ্যালু থাকতে পারে বা ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, কিন্তু একটা সেটের মধ্যে অবশ্যই কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। তাহলে আমরা এটা একটা কমেন্ট আকারে লিখে দেই, set does not allow duplicate values, set does not allow duplicate values। যেমন আমরা একটা উদাহরণে একটা সেট আমরা নিয়ে নিলাম, যেমন সেট 3, এবং আমরা কার্লি ব্রেসেসের ভিতরে আমরা সেট লিখব। যেমন আমরা 1 2 2 3 5 5 6, এখানে আমাদের অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে। মানে আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই এই সেটটাকে, সেট 3 শিফট এন্টার দিয়ে যদি রান করি, তাহলে এই যে আমাদের সেটটা আসলো আনসার, এটাতে কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। অর্থাৎ আমাদের সেট কোনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না, সে অটোমেটিক ডুপ্লিকেট ভ্যালুগুলোকে বাদ দিয়ে দেয়। সেটের আরেকটা ধর্ম হলো সেট সব সময় তার যে এলিমেন্টগুলো আছে সেগুলাকে ছোট থেকে বড় আকারে সর্ট করে দেয় সব সময়। সেট অলওয়েজ যেমন আমরা একটা উদাহরণ নেই, সেট 3 কোড আমরা কার্লি ব্রেসেসের ভিতরে যেমন 7 9 4 5 2 3 1, যেমন এই যে আমরা একটা সেট নিলাম। এখন এই সেটটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই সেট 3, তাহলে শিফট এন্টার দিয়ে যদি রান করি, তাহলে এই যে
এই যে অটোমেটিক আমাদের এই সেটটাকে সে ছোট থেকে বড়তে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছে। এখন এখানে যদি আমরা কিছু ডুপ্লিকেট ভ্যালু নিতাম, যেমন 1 1 3 3, আমরা অনেকগুলা ডুপ্লিকেট ভ্যালু নিলাম। এখন যদি আমরা আবার রান করি শিফট এন্টার দিয়ে, তাহলে এই যে আমাদের সেটের ডুপ্লিকেট ভ্যালু এলাও করতেছে না, এবং একই সাথে সে অটোমেটিক এটাকে ছোট থেকে বড় আকারে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিচ্ছে। এখন আমরা নতুন আরো একটা ডাটা টাইপ সম্পর্কে জানবো, সেটা হলো ডিকশনারি ডাটা টাইপ। তাইলে আমরা এখন একটা এখানে টেক্সটে লিখে দেই ডিকশনারি ডাটা টাইপ। এটা হলো একটা স্পেশাল ধরনের ডাটা টাইপ যেটা সেট, টাপল এবং লিস্ট থেকে ভিন্ন। এখানে মূল যে বিষয়টা ডিকশনারিতে, সেটা হলো এখানে কি ভ্যালু পেয়ার থাকে, অর্থাৎ কি ভ্যালু পেয়ার থাকে। আমরা উদাহরণ দিলে বিষয়গুলো সহজেই বুঝতে পারবো। আচ্ছা, এখানে যে ডিকশনারি আছে সেটাকে কার্লি ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আমরা সেটকেও কার্লি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করেছিলাম, ডিকশনারিকেও কার্লি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। আমরা একটা ভেরিয়েবল নিলাম, যেমন ডিকশনারি1 ডিক1, আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে এটাকে প্রকাশ করব এবং আমাদের প্রত্যেকটা ভ্যালুর সাথে একটা করে কি অ্যাসোসিয়েটেড থাকবে, অর্থাৎ কি ভ্যালু পেয়ার থাকবে। যেমন আমাদের একটা কি যদি থাকে নেম, এবং আমরা একটা কোলন চিহ্ন দিব, দিয়ে তার ভ্যালুটা লিখব, ভ্যালুটা ধরি রাহিম। অর্থাৎ এখানে নেম, যেটা নেমটা হলো একটা কি এবং রাহিমটা হলো একটা পেয়ার। এখানে ডিকশনারিতে এই কিটা ইন্ডেক্সের মতো কাজ করবে, অর্থাৎ এখানে রাহিমের ইন্ডেক্স হলো নেম। এখন আমরা আরো একটা ভ্যালু যদি ইনিশিয়ালাইজ করি, তাহলে প্রথমে আমরা কি দিব, যেমন কি দিলাম তার এজ, এবং একটা কোলন দিব, দিয়ে আমরা তার ভ্যালুটা লিখব, ভ্যালু ধরি 30। আচ্ছা, এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে আমরা এই যে কি ভ্যালু পেয়ার, যেখানে কি হলো ইন্ডেক্স, এবং এই কি এবং ভ্যালু এই দুইটা যে কোনো ডাটা টাইপের হতে পারে। যেমন এখানে প্রথমে কি নেম, এটা হলো স্ট্রিং ডাটা টাইপ, এরপরে রাহিম এটা ভ্যালু, এটাও স্ট্রিং ডাটা টাইপ, আবার এরপর এখানে এজ হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ যেটা কি, এবং এখানে ভ্যালুটা হচ্ছে ইন্টিজার। কিটা আমরা একটা ইন্টিজারও নিতে পারি, যেমন 7, এটা হলো একটা কি, এবং কোলন দিয়ে আমরা একটা ভ্যালু দিব, ভ্যালু ধরি দিলাম আমরা একটা স্ট্রিং দিলাম, বা ধরি আমরা একটা বুলিয়ান দিয়ে দেই, যেমন ট্রু। এখন আমরা যদি জিনিসটাকে প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট দিয়ে আমরা আমাদের ভেরিয়েবলের নাম ডিক1 এটা দিয়ে দিলাম, এবং এটা টাইপও যদি আমরা দেখতে চাই যে ডিক1, আমরা যদি শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে আমরা আমাদের ডিকশনারিটা পেয়ে যাচ্ছি, যেটা একটা কার্লি ব্রেসেসের আন্ডারে আছে, এবং প্রত্যেকটা ভ্যালু এর সাথে একটা করে কি আছে, এবং এই কিটাই হলো তার ইন্ডেক্স। যেখানে রাহিমের ইন্ডেক্স হলো নেম, 3 এর ইন্ডেক্স হলো এজ, এবং ট্রু এর ইন্ডেক্স হলো 7, এবং প্রত্যেকটা কি এবং ভ্যালু যে কোনো ডাটা টাইপের হতে পারে। এখন আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এলিমেন্ট অফ ডিকশনারি, আমরা যেমন আমাদের এই আগের এই ডিকশনারিটাই আমরা আবার এখানে নিয়ে নেই। এখন এখানের এলিমেন্টগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আমরা প্রথমে যদি রাহিম এই ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট, আমরা প্রথমে আমাদের ভেরিয়েবলের নামটা দিলাম ডিক1, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিটা লিখব। আমরা লিস্টের ক্ষেত্রে, টাপলের ক্ষেত্রে আমরা প্রিন্ট করার সময় ইন্ডেক্স লিখতাম, কিন্তু এখানে আমরা ওই ইন্ডেক্সের বদলে কি লিখব। এখানে রাহিমের কি হলো নেম। আমরা যদি শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এখানে আমাদের কি হইছে ভুলটা, এখানে আমাদের এই যে নেম যেটা, এটা তো একটা স্ট্রিং, এই কিটা হলো একটা স্ট্রিং, তাই অবশ্যই এটাকে আমাদের স্ট্রিং হিসাবে দেখাতে হবে।
আচ্ছা, এখন যদি আমরা শিফট এন্টার দিয়ে রান করি, এখন কিন্তু আমাদের এটা প্রিন্ট হচ্ছে, অর্থাৎ আমাদের রাহিম প্রিন্ট হচ্ছে। এখন আমরা যদি এই 30 এই ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তাইলে আমরা ভেরিয়েবলের নাম দিলাম এবং আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কিটা দিয়ে দিব। কি হলো কি, এজ, যেটা একটা স্ট্রিং, তাই এভাবে দিব। এখন যদি আমরা শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে আমাদের 30 এটা প্রিন্ট হচ্ছে। এখন আবার যদি আমরা এই ট্রু এই ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি দিব, আমরা আমাদের ভেরিয়েবলের নামটা দিলাম এবং আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যে কি, যেটা হচ্ছে 7, এটা আমরা দিলাম এবং আমরা যদি শিফট এন্টার দিয়ে রান করি, এই যে আমাদের ট্রু প্রিন্ট হচ্ছে। এখন আমরা দেখব আমাদের যে ডিকশনারিটা আছে সেটা আমাদের কোনো ডুপ্লিকেট ভ্যালু এলাও করে না। আমরা পূর্বে দেখেছিলাম যে সেট কোনো ডুপ্লিকেট ভ্যালু এলাও করে না, ঠিক একইভাবে ডিকশনারিও কোনো ডুপ্লিকেট ভ্যালু এলাও করে না। যদি ডুপ্লিকেট ভ্যালু আমরা দেই, তাহলে সে অটোমেটিক সেই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে বের করে দিবে বা বাদ দিয়ে দিবে এবং শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু অর্থাৎ ডুপ্লিকেট সারা ভ্যালুগুলোকে শো করবে। যেমন আমরা কমেন্ট আকারে লিখে দেই, আমরা একটা ডিকশনারি নিলাম ডিক2 এবং এটার ভিতরে যেমন আমরা এই সেম ভ্যালুগুলো আমরা আনলাম কপি করে এবং আমরা দুইবার দিয়ে দেই এই সেম জিনিসটা। তাইলে আমাদের কি হচ্ছে, এখানে আমরা ডুপ্লিকেট দিয়ে দিতেছি যে এই রাহিম ভ্যালু এখানেও আছে, রাহিম ভ্যালু এখানেও আছে, ট্রু ভ্যালু এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ দুইবার ডুপ্লিকেট করে আছে। তাহলে এখন আমরা এটা প্রিন্ট করে দেখি যে ডুপ্লিকেট প্রিন্ট করে কিনা। যেমন ডিক2, আমরা শিফট এন্টার দিয়ে রান করলাম, এই যে এখানে কিন্তু ডুপ্লিকেট ভ্যালুগুলাকে সে বাদ দিয়ে দিছে, শুধুমাত্র ডুপ্লিকেট ছাড়াগুলাকে দেখাচ্ছে। এর মাধ্যমে আমাদের পাইথনের যে বেসিক ডাটা টাইপগুলো আছে সেগুলো শেষ হয়ে গেল। গুরুত্বপূর্ণ ডাটা টাইপগুলো আমরা সব দেখে নিয়েছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।